আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম কিচেন উইথ নোয়াখালী ভিলেজ ফুড ব্লগে। আমাদের আজকের রেসিপি মাছের তেল ঝাল। তো মাছের তেল ঝাল করার জন্য এখানে আমি মাছ নিয়েছি আলু, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা। তো এখন আমি আলু, টমেটো, পেঁয়াজ এগুলো ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার জন্য আমি বেসিনে চলে আসলাম। এগুলো ভালো করে ধুয়ে নেব। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো কেটে নেব। তো প্রথমেই আমি আলু কেটে নিব। আলুটা পরিষ্কার করে কেটে নিলাম টমেটো, পেঁয়াজ, ধনেপাতা। তো এবার আমি মাছগুলোকে ধুয়ে নিব। মাছগুলো আমি আগে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, ধুয়ে নিয়েছিলাম, এখন আবার ধুয়ে নিব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার মাছগুলোতে আমি হলুদ লবণ দিয়ে মেখে নেব ফ্রাই করার জন্য। তো এখানে আমি মাছগুলো মেখে নিয়েছি। চুলা ধরিয়ে দিলাম। মাছ ফ্রাই করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিব ফ্রাই করার জন্য। একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। এই মাছগুলো ফ্রাই করে রান্না করলেই অনেক মজা হয়, এই জন্য আমি ফ্রাই করে নিলাম। তো মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে আমার, তুলে নিয়ে নিব। তো আমি মাছগুলোর আমি নাম জানি না, যদি আপনারা মাছগুলো চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো ফ্রাই করা তেলে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এগুলো ফ্রাই করে নিয়েছি। এবার আমি আলু দিয়ে দিব, লবণ, হলুদ মিশিয়ে নিব। একটু ফ্রাই করে নিলাম। এবার আমি মরিচ দিয়ে দিলাম। সবগুলো মশলা একসাথে কষিয়ে নিলাম। এবার আমি টমেটো দিয়ে দিলাম। মশলাগুলো টমেটোর সাথে মিশিয়ে নিলাম। এগুলো কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। অনেক সুন্দর করে এগুলো কষানো হয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। মশলা মিক্স করে নিলাম। এবার আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। তো আমি পানি দিয়ে দিলাম। মাছগুলো আমার হয়ে আসছে। রান্না আমার হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা নেড়ে ছেড়ে দিব। আর কিছুক্ষণ রাখবো। তো রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্না হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।